শুধু ঈমান থাকলে হবে না, ঈমানের প্রমাণ হচ্ছে আমল। আমল ছাড়া ঈমান মাইয়েত, মৃত। এজন্য এক হাদিসে এসেছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। তো একজন প্রশ্ন করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো জান্নাতে যাওয়া যায়, আর আমলের দরকার আছে নাকি? তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। এটাও একটা হাদিস আছে। এই কথা শোনাই দিল যে এটা চাবি তো আছে, তো জান্নাতে চলে যাব। তিনি তখন বললেন যে চাবি যে আছে, চাবি কিরকম থাকে? চাবির মধ্যে দাঁত থাকে, দাঁত, চাবির দাঁত আছে, এরকম কাটা 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 দাঁত আছে। এই দাঁত না থাকলে এই চাবি কাজ করবে না। তাহলে তিনি জান্নাতের দরজা খুলবে না তোমার জন্য আমল ছাড়া। এই সালাত, যাকাত, শরীয়তের হালাল হারামকে মানা, উত্তম চরিত্র গঠন করা, এই পুরো শরীয়তকে আমল করা হচ্ছে তোমার চাবির দাঁত। নেক আমলের মধ্যে অনেক কিছু আছে। সর্বপ্রথম আছে কিছু ফরজ আমল আছে। সবার আগে কোনটাকে গুরুত্ব দিতে হবে? ফরজ আমলকে গুরুত্ব দিতে হবে। ফরজ আমল কোনোটাই মিস করা যাবে না। আর এই ফরজ আমলের দিয়ে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আসসালাহ, নামাজ। এরপরে ফরজ যত আমল আছে সবগুলো করতে হবে। কেউ যদি আপনি দান খয়রাত করে কিন্তু জাকাত ঠিকমতো দেয় না, বিভিন্ন জায়গায় আপনি দান খয়রাত করে, ফরজ জাকাত আদায় না করার কারণে বড় শাস্তি হবে তার। ঠিক তেমনি অনেকে ওমরা করতে যায়, ফরজ হজ এখন আদায় করে না, মুশকিল আছে। আগে ফরজটাকে গুরুত্ব দিতে হবে। এটা হলো ইবাদতের ক্ষেত্রে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাবের যে লিস্ট আছে, সর্বপ্রথম প্রত্যেকটা জিনিসকে তার জায়গায় রাখতে হবে। এবং এই লিস্টের ক্যাটাগরির মধ্যে একটা হাদিসুল ওয়ালায়া আছে, ওয়ালায়াতের হাদিস। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে আমার কুরবত হাসিল করার জন্য বান্দার যত আমল আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে ফরজ আমল। ফরজের চেয়ে আর কোনো মহাব্বতের আমল আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহর ওয়ালি হওয়ার জন্য ফরজ আমলটাকে ঠিক মতো আঞ্জাম দিতে হবে। এরপরে বান্দা শুধু ফরজ নয়, আল্লাহর ওয়ালি হওয়ার জন্য, আল্লাহর কুরবত হাসিল করার জন্যে সে নফল, সুন্নত, মুস্তাহাবের দিকে যেতে থাকে, বাড়াতে থাকে। এমন এক পর্যায়ে সে চলে আসে আমল করতে করতে, আমি তখন তাকে মহাব্বত করা শুরু করি। আমি যখন তাকে মহাব্বত করি তখন আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যেটা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে যার দিয়ে সে কোনো জায়গায় হেঁটে যায়। আল্লাহ তাআলা হয়ে যান, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমের বাইরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কোনো কাজ আর করতে পারে না। তার অঙ্গ প্রত্যঙ্গগুলোর অভ্যাস হয়ে যায়, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে চলে আসে। চোখটা কোনো খারাপ জিনিসের দিকে তাকাবেই না। তার পক্ষে দৃষ্টি সংবরণ করা এত কঠিন নয়, আমাদের জন্য যেরকম কঠিন হয়ে গেছে। তার কান কোনো গীবত, চগলখুরি এগুলা শোনার জন্য মোটেই রেডি না। কেউ বললে তার কষ্ট হয়, শুনতেই চায় না। তার হাত দিয়ে কোনো অন্যায়ভাবে কাউকে কোনোদিন আঘাত করতে পারবে না, কারণ এটা আল্লাহ তাআলার কন্ট্রোলে চলে এসেছে। আল্লাহর হুকুমের বাইরে সে কিছু করে না। আমল মানুষকে এই পর্যায়ে নিয়ে যায়।